আপনারা মাইথন ভ্রমণের প্ল্যান করছেন কিন্তু ভাবছেন কম খরচে কোন হোটেলে থাকা যায়। আমি আজকে আপনাদের এমন একটি হোটেলের সন্ধান দেব যেখানে আপনারা কম খরচে সম্পূর্ণ মাইথন ভ্রমণ করে দেখতে পারবেন। একদিকে হচ্ছে হোটেল শান্তিনিবাস আর একদিকে হলো মাইথন ইউথ হোস্টেল। দেখুন এখানে বসার জায়গা রয়েছে, ওখানে স্লিপার রয়েছে, এখানে রয়েছে দোলনা। বিকেলের কিছুটা সময় বা রাতের সন্ধ্যার কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন। এটা হচ্ছে ব্যালকনি ভিউ, আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাকোয়াগার্ড। টোটাল বেড আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আমি এখন দাঁড়িয়ে আছি মাইথন ইউথ হোস্টেলের সামনে। আজকে এই মাইথন ইউথ হোস্টেলের সম্পূর্ণ রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনাদের মাইথন ইউথ হোস্টেলের রিভিউ ভালো লাগে এবং যদি আপনারা মনে করেন যে মাইথন ইউথ হোস্টেল সম্পূর্ণ আপনাদের বাজেটের মধ্যে আছে, তাহলে আপনারা মাইথন ইউথ হোস্টেল থেকে সম্পূর্ণ মাইথন ঘুরে দেখতে পারেন। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক এবং আপনাদের সামনে তুলে ধরা হোক মাইথন ইউথ হোস্টেলে কি কি রুম আছে এবং রুমের রেট কত। এটা হলো মাইথন ইউথ হোস্টেল, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাইথন ইউথ হোস্টেল। আপনারা মাইথন ভ্রমণ করতে আসলে পরে এই ইউথ হোস্টেলে অবশ্যই থাকবেন, আপনারা অনেক কমে এখান থেকে মাইথন ভ্রমণ করতে পারবেন। মাইথন ইউথ হোস্টেল, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, মাইথন, পশ্চিম বর্ধমান। এটা হচ্ছে মাইথন ইউথ হোস্টেলে যাওয়ার রাস্তা। ভেতরটা দেখুন কত সুন্দর, খুব সুন্দর। এখানটা একটু পাহাড় টাইপের আছে, পাথর আছে, প্লাস ফুল গাছ আছে লাগানো। খুব দারুণ জায়গাটা, দারুণ। আর এটা ইউথ হোস্টেলের ওপেন প্রাঙ্গণ। এই জায়গাটা দেখুন, এখানে বসার জায়গা রয়েছে সুন্দর। ওইখানে একটি স্লিপার রয়েছে বাচ্চাদের আনন্দ করার জন্য, ওখানে স্লিপার রয়েছে। এখানে বসার জায়গা রয়েছে ছোট্ট করে, এখানটা একটা পার্ক টাইপের। এখানে রয়েছে দোলনা, আপনারা এখানে দোলনা উপভোগ করতে পারবেন। বসার জায়গাও এখানে করা আছে, ওখানে বসার জায়গা। এটা একটা বাচ্চাদের ছোট্ট স্লিপার। আসলে পরে এখানে কিছুটা সময় আপনারা আনন্দ করে কাটাতে পারবেন। জায়গাটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা চওড়া এরিয়া। আর এখানে যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা হলো শান্তিনিবাস হোটেল, শান্তিনিবাসের বিল্ডিং। তো একই প্রপার্টির মধ্যে আছে, একই জায়গায়। একদিকে হচ্ছে হোটেল শান্তিনিবাস আর একদিকে হলো মাইথন ইউথ হোস্টেল, দুদিকে দুটো। খুব দারুণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও বাইরেটা দেখুন সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর লাগছে দেখতে, দারুণ। আগে বাইরে কী কী আছে আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আপনারা কার পার্কিংও করতে পারবেন, কার পার্কিং করে আপনারা হোটেলে বা মাইথন যুব আবাসেও থাকতে পারবেন। অনেকেই আছে দেখুন, গাড়ি নিয়ে আসছে, অনেকেই আছে এখানে। আর এটা হলো মাইথন ইউথ হোস্টেলের রিসেপশন। আপনারা অনলাইনে বুকিং করার পরে এখানে আসবেন, একটা বিল আপনাকে অনলাইনে দিয়ে দেবে। বিল নিয়ে এসে এখানে কথা বলবেন, এখান থেকে আপনাদের রুম দিয়ে দেবে। রিসেপশনের ঠিক সামনেই আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাকোয়াগার্ডের জল এখানে অ্যাভেলেবেল আছে। তো আপনারা এখানে অ্যাকোয়াগার্ডের জল ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের করিডোর। গ্রাউন্ড ফ্লোরের করিডোরে রুম নম্বর 101, 102, 103, 104, 105, 106 এবং 107। আমি আজকে যে রুমটা নিয়েছি এটা কি ডরমেটরি রুম। রুম নাম্বার 107-এ আজকে আমাকে এখানে প্লেস করেছে। তো 107-এর ডরমেটরি রুমটা আপনাদেরকে একবার দেখাই। টোটাল বেড আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল 6টা বেড আছে। আপনারা অ্যাট এ টাইম 6 জন এখানে থাকতে পারবেন। আর এটা কিন্তু যদি আপনারা মনে করেন গ্রুপ হিসাবে আসছেন 6-7 জনের, তাও আপনারা এই রুমটা নিতে পারবেন। বা যদি সিঙ্গেল আসেন, সিঙ্গেলও আপনারা এই রুমটা নিতে পারবেন ডরমেটরি হিসাবে। তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন এখানে একটি চেয়ার এবং ওখানে আরও 3টি চেয়ার। আপনারা এই চেয়ারগুলোতেও ইউজ করতে পারবেন, বসতে পারবেন। তার সাথে রয়েছে এখানে একটি বড় মিরর রয়েছে, নিচে ছোট্ট একটি ড্রয়ারটা একবার খুলে দেখাই। দেখুন ছোট্ট একটি ড্রয়ার, আপনারা এই ড্রয়ারটাও প্রয়োজনে ইউজ করতে পারবেন। আর ঘরটা অনেকটাই বড় সড়ো, ঘরটা সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন। পাখা চলছে, সব দিকেই পাখা চলছে, দেখতে পাচ্ছেন। ওয়াল ফ্যান আছে এখানে, ওয়াল ফ্যানও সব চলছে। বেডের ওপরেও এখানে ওয়াল ফ্যান আছে। এখানে রয়েছে 3টে বেড, 3টে বেডের উপরে রয়েছে একটা সিলিং ফ্যান। আর এখানে রয়েছে 2টো বেড, 2টো বেডের উপরে রয়েছে একটা সিলিং ফ্যান। আর এই রুমে টোটাল উইন্ডো রয়েছে 2টো, এদিকে একটা উইন্ডো রয়েছে আর এদিকে একটা উইন্ডো রয়েছে, দুদিকে 2টো উইন্ডো রয়েছে। আপনারা এখানে ইউজ করতে পারবেন একটি উডেন আলমারি। আলমারিটা অনেকটাই বড়সড়। আলমারিটা আমি একবার পুরোটা খুলে দেখাই। আলমারিটা অনেকটাই বড়সড়। এখানে আপনারা যদি শীতকালে আসেন তাহলে আপনাদের জন্য ব্ল্যাঙ্কেট রাখা আছে, আপনারা চাইলে ব্ল্যাঙ্কেট ইউজ করতে পারবেন। এবং ওপরে হ্যাঙ্গার দিয়ে আপনাদের জামাকাপড় রাখার জায়গা আছে, সেখানেও আপনারা জামাকাপড় টাঙিয়ে রাখতে পারবেন।
রাত্রিবেলার জন্য আপনারা পেয়ে যাবেন ওপরে নাইট ল্যাম্প, ওখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এই দুটো নাইট ল্যাম্প জ্বলছে। এটা যেহেতু একটি ডরমেটরি রুম, তার জন্য আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দুটো ওয়াশরুম, একটা এবং দুটো ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন। এবং ওয়াশরুমটা আমি আপনাদের দেখাই, ওয়াশরুমে কী কী ফেসিলিটিস আছে। এখানে ওয়াশরুমে পরিষ্কার পরিচ্ছন্ন, ডরমেটরি রুম হলেও এই ওয়াশরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে রয়েছে গিজার, শাওয়ার, নিচে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, রয়েছে বেসিন, বালতি, মগ এবং রয়েছে একটি ছোট্ট বসার প্লাস্টিকের টুল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হ্যান্ড শাওয়ার, রয়েছে একটি বড় সাইজের মিরর, আর ওখানে রয়েছে সাবান কেস রাখার জায়গা। বাথরুমটা কি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত ফেসিলিটিস আছে, সমস্ত ইকুইপমেন্টস বাথরুমে কিন্তু আছে। এবার তার পাশের ওয়াশরুমটা আমি একবার দেখাই। এই ওয়াশরুমটাও ওভারঅল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মাইথন ইউথ হোস্টেলের যে ডরমেটরি রুমটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম, এই ডরমেটরি রুমে আরও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন যে বেডগুলো আছে, বেডের নিচে এরকম ড্রয়ার রয়েছে। আপনারা চাইলে আপনাদের জিনিসপত্র এরকম ড্রয়ারও রেখে দিতে পারেন। আমি এখন মাইথন ইউথ হোস্টেলের এসি রুম আছে এবং এসি ডিলাক্স রুম আছে, এই দুটো রুম একবার আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমি আজকে এই ডরমেটরি রুম বুক করেছি। এই ডরমেটরি রুমের আমার রেট পড়ে গেছে 236 টাকা। যেহেতু আমি অনলাইনে বুকিং করেছি, তার জন্য 236 টাকা চার্জ পড়েছে। তো আপনারা চাইলে অনলাইনে বুকিং করেও চলে আসতে পারবেন, রেট খুবই কম, 236 টাকা আপনাদের সকলের সাধ্যের মধ্যে আছে। আপনারা যারা সোলো ট্রাভেলার আছেন তারাও আসতে পারবেন, যারা গ্রুপে আসবেন 6 জন 7 জনের গ্রুপে আসবেন, 8 জন 9 জনের গ্রুপে আসবেন, তারাও এই ডরমেটরি রুমটা নিতে পারবেন। আর যারা সিঙ্গেল চলে আসবেন বা অন্য কারোর সাথে রুম শেয়ার করার মতো যাদের আপনাদের অভিজ্ঞতা আছে, তারা যদি চান তো আপনারা এই ডরমেটরি রুম শেয়ার করতে পারেন। তো কমের মধ্যে আপনারা মাইথন ভালোভাবে ঘুরে দেখতে পারবেন যদি আপনারা মাইথন ইউথ হোস্টেলের ডরমেটরি রুম নেন। আর যদি মাইথন ইউথ হোস্টেলের ডরমেটরি রুম ছাড়া বাইরের হোটেলে নিতে যান, তাহলে সেক্ষেত্রে আমি বাইরের হোটেলের রিভিউ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। ইউথ হোস্টেলের সম্পূর্ণ ভিডিও থাকছে একটি ভিডিওতে, আর বাইরের হোটেল থাকছে আরেকটি ভিডিওতে। তো আমি দুটো ভিডিও আলাদা করব, আপনারা অবশ্যই কিন্তু মাইথনের এই দুটো হোটেলের ভিডিও আপনারা দেখবেন। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব এসি ডবল বেডরুম। চলুন এসি ডবল বেডরুমটা ঠিক এরকম আছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। রুম নাম্বার 104, এটা হলো এসি ডবল বেডরুম। রুমের ভেতরে প্রবেশ করতে আপনারা পেয়ে যাবেন দুজনের থাকার মতো একটি বেড, রয়েছে টিভি, এখানে আপনারা পেয়ে যাবেন একটি ড্রেসিং টেবিল, অনেক বড় মিরর। নিচে যদি আপনাদের কোনো সাজার জিনিস বা কিছু রাখা দরকার থাকে, সেখানে আপনারা এই ড্রয়ারটা ইউজ করতে পারবেন। তার সাথে পেয়ে যাবেন আরও একটি এক্সট্রা ড্রয়ার, এখানে পেয়ে যাবেন একটি ট্রে, দুটো গ্লাস এবং একটি জগ। উপরে রয়েছে ঘড়ি এবং বেডের সোজাসুজি আপনারা পেয়ে যাবেন একটি উইন্ডো। উইন্ডোটা খুললে পরে বাইরের থেকে খুব সুন্দর হাওয়া আপনারা এখানে অনুভব করতে পারবেন। দেখুন আমি এই উইন্ডোটা খুলে দিলাম, এখান থেকে কিন্তু সুন্দর হাওয়া আসছে। তো বাইরের যে প্রাকৃতিক পরিবেশ আছে, প্রাকৃতিক পরিবেশ আপনারা ঘরে বসেও উপভোগ করতে পারবেন, প্লাস প্রাকৃতিক হাওয়াও আপনারা এখান থেকে ঘরে বসে উপভোগ করতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা। রয়েছে একটি বড় ওয়ার্ড্রব, উডেন আলমারি, তার সাথে রয়েছে অ্যাটাচ মিরর। আলমারির ভেতরটা আমি আপনাদের দেখাই কতটা স্পেস আছে। আলমারির ভেতরটায় যথেষ্ট স্পেস আছে, সম্পূর্ণটাই খালি, এবং আপনারা পেয়ে যাবেন দুটো ব্ল্যাঙ্কেট। উপরে রয়েছে হ্যাঙ্গার, আপনারা আপনাদের জামা কাপড় এখানে চাইলে ঝুলিয়ে রাখতে পারবেন। তো অনেকটাই বড় ওয়ার্ড্রব, খুব সুন্দর, এবং সবথেকে বড় কথা হলো পরিষ্কার পরিচ্ছন্ন। বেডের উপরে রয়েছে একটি সিলিং ফ্যান, রয়েছে নাইট ল্যাম্প, রয়েছে টিউব, সব দিক থেকে অ্যাভেলেবেল। এবং আপনারা যদি চান আপনারা এখানে ওয়াইফাইও ইউজ করতে পারেন, এখানে ওয়াইফাই ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। এবার চলুন আমি 104 নাম্বার এসি ডবল বেডরুমের ওয়াশরুমটা একবার শেয়ার করে দিই আপনাদের সাথে। এটা হলো এসি ডবল বেডরুমের ওয়াশরুম। ওয়াশরুমে প্রবেশ করতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি গিজার, রয়েছে ওয়েস্টার্ন কোমোড, রয়েছে স্ট্যান্ড বেসিন, রয়েছে মিরর, রয়েছে শাওয়ার, রয়েছে সাবান রাখার কেস, বালতি অ্যান্ড মগ, এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি বসার জন্য ছোট্ট প্লাস্টিকের টুল এবং জামা কাপড় টানানোর জন্য হ্যাঙ্গার। আপনারা এখানে হ্যান্ড শাওয়ারও পেয়ে যাচ্ছেন। ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আপনারা এখানে পেয়ে যাবেন। মাইথন ইউথ হোস্টেলের ট্যারিফ কার্ড আমার হাতে আছে, আর এর ট্যারিফ কার্ডের পেছনে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে কোন রুমের কত রেট। তাই এখানে আমি যে রেটগুলো বলবো এগুলো কোনোটাই মন গড়া রেট না। আপনারা এটা ভাববেন না যে আমি আপনাদের বেশি বেশি করে রেট বলছি বা কিছু।
আপনারা ডাইরেক্ট ট্যারিফ রেটটা পেয়ে যাচ্ছেন। এই ট্যারিফ রেটে আপনারা নিজেরাই দেখে নিন এসি ডবল বেডরুমের রেট কত আছে। এখানে আমি বলে দিচ্ছি এসি ডবল বেডরুমের রেট আছে 1050 টাকা উইথ জিএসটি। এবার আপনারা দেখে নিন 1050 টাকা উইথ জিএসটি। তো এসি ডবল বেডরুমের রেট আপনারা পড়ে যাচ্ছে 1050 টাকা উইথ জিএসটি। অ্যাকচুয়ালি 950 টাকা প্লাস জিএসটি সব দিয়ে টোটাল আপনাদের 1050 টাকা এসি ডবল বেডরুম আপনাদের পেড করতে হবে। তো ওভারঅল যদি এসি ডবল বেডরুম আপনাদের ভালো লেগে থাকে, সাধ্যের মধ্যে আছে, খুব কমের মধ্যে আছে, আপনারা চাইলে অনলাইনে অ্যাডভান্স বুকিং করতে পারেন। যদি তাই না হয়, যদি আপনারা ডাইরেক্ট আসেন স্পট বুকিং করতে পারেন। স্পট বুকিং করার ক্ষেত্রে একটাই জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, যদি রুমটা খালি থাকে তাহলেই পাবেন, নলে কিন্তু পাবেন না। সব থেকে ভালো হবে আপনারা অনলাইনে বুকিং করুন, অ্যাডভান্স আসার প্ল্যান করুন এবং অনলাইনে গিয়ে ইউথ হোস্টেলের যে সাইট আছে, এটা হচ্ছে ইউথ হোস্টেলের সাইট, দেখুন এই সাইটে গিয়ে আপনারা অনলাইন বুকিং করুন। অনলাইন বুকিং করলে পরে আপনারা এই রুমটা 1050 টাকায় পেয়ে যাবেন। এখানে রেট এক, কোনো বার্গেনিং হয় না, যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি তাই কোনো বার্গেনিং এখানে কিন্তু হবে না। যা রেট আছে তাই টাকায় পেড করে কিন্তু আপনাদের এখানে রুম নিতে হবে। তো চলুন এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এসি ডিলাক্স রুম। এসি ডিলাক্স রুমটা কীরকম আপনাদের একবার একটু দেখিয়ে দিই। চলুন, আমি এখন, এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি থেকে আপনারা চলে যাবেন ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে উঠেই আপনারা পেয়ে যাবেন অ্যাকোয়াগার্ড, এখানে জলের ব্যবস্থা আছে। গ্রাউন্ড ফ্লোরেও জলের ব্যবস্থা ছিল, ফার্স্ট ফ্লোরেও জলের ব্যবস্থা আছে। আর আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব রুম নাম্বার 201। এটা হলো এসি ডিলাক্স রুম, এটাও ডবল বেডরুম, কিং সাইজ বেড, ডবল বেডরুম আছে এখানে। আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা বাচ্চা নিয়ে 3 জন থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বেডটা কিন্তু অনেকটাই বড় আছে, কিং সাইজ বেড আছে। বেডের উপরে পেয়ে যাবেন একটি সিলিং ফ্যান, রয়েছে উডেন আলমারি, অনেকটাই বড় আলমারি, রয়েছে এসি। এসিটা কিন্তু এখানে যে এসিটা দেওয়া আছে এটা কিন্তু 2 টনের এসি। আপনারা এসির সাইজ দেখলে বুঝতে পারছেন এটা 2 টনের এসি, প্রচণ্ড ঘরটা কিন্তু ঠান্ডা হবে। এসি ডিলাক্স রুম। আমি আলমারিটা একবার আপনাদেরকে খুলে দেখাই। এটা হচ্ছে আলমারি, উডেন আলমারি, অনেকটাই বড় স্পেস এবং নিচে পেয়ে যাবেন একটি বড় সাইজের ব্ল্যাঙ্কেট, বড় মিরর সমেত একটি ড্রেসিং টেবিল আপনারা পেয়ে যাচ্ছেন। রয়েছে ড্রয়ারটা একবার খুলে দেখাই। দেখুন, আপনারা চাইলে এই ড্রয়ারও ইউজ করতে পারবেন। তার সাথে পেয়ে যাচ্ছেন আরও একটি এক্সট্রা ড্রয়ার এবং এখানে ট্রে, জগ এবং 2টো কাচের গ্লাসও আপনারা পেয়ে যাবেন। এবং বেডের ওপরে রয়েছে মোবাইল চার্জিং করার পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট আছে, আপনাদের মোবাইল চার্জিং করার ক্ষেত্রে কোনো সমস্যা আপনারা পড়বেন না। আপনারা পেয়ে যাবেন এখানে একটি 32 ইঞ্চি এলইডি টিভি। দেখুন টিভিটা কিন্তু অলরেডি ওপেন আছে, কিন্তু এখানে কোনো প্রোগ্রাম এখনও দেওয়া হয়নি, অর্থাৎ সেট টপ বক্সটা রানিং নেই, তার জন্য টিভিটা এখন অন করা হয়নি। সেট টপ বক্সে লাইন দিলে পরে এখানে টিভিটা অন হয়ে যাবে। টিভি কিন্তু একদম ওকে আছে, আপনারা চাইলে টিভি ইউজ করতে পারবেন। নিচের থেকে সেট টপ বক্স দেখার পারমিশন নিয়ে আসবেন, ওরা অন করে দেবে, টিভি চালু। রয়েছে ওপরে একটি ঘড়ি এবং বেডের সোজাসুজি আপনারা পেয়ে যাবেন একটি ডোর এবং তার পাশে একটি ছোট উইন্ডো। দুটো যদি আপনারা খুলে দিন তাহলে ঘরে সুন্দর হাওয়া প্রবেশ করবে। এটা খোলার কোনো প্রয়োজন নেই, তার কারণ হলো এটা হলো এসি ডিলাক্স ডবল বেডরুম, তার জন্য আপনারা যেহেতু এসি ইউজ করবেন, যার জন্য এই দরজাটা খোলার কোনো প্রয়োজন নেই, আপনারা দরজাটা দিয়ে রাখবেন। যখন ব্যালকনিতে যাওয়ার ইচ্ছা হবে তখন আপনারা এই দরজাটা ওপেন করে আপনারা ব্যালকনিতে গিয়ে কিছুটা সময়, বিকেলের কিছুটা সময় বা রাতের সন্ধ্যার কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন। এটা হচ্ছে ব্যালকনি ভিউ, খুব সুন্দর এই ব্যালকনি ভিউ, দারুণ লাগছে। আর এটা হলো মেন এন্ট্রি গেট, আপনাদের এখান থেকে কিন্তু ইউথ হোস্টেলে প্রবেশ করতে হবে, এটা হলো মেন এন্ট্রান্স। আর সামনের যে গার্ডেনটা আছে, গার্ডেনটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, আমি আসার সময় একবার আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর সাজানো গোছানো। আর এই ব্যালকনি থেকে ঠিক পাশেই আপনারা পেয়ে যাবেন হোটেল শান্তিনিবাস। এবার আমি আপনাদের সঙ্গে ওয়াশরুমটা শেয়ার করে দিই। ওয়াশরুমটা অনেকটাই বড় সাইজের ওয়াশরুম, আপনারা দেখতে পাচ্ছেন। ঢুকেই ওপরে রয়েছে গিজার, এখানে গিজার অ্যাভেলেবেল আছে। এখানে কিন্তু ডরমেটরি রুম বলুন, এসি রুম বলুন, ডিলাক্স রুম বলুন, ভিআইপি রুম বলুন, যে কটা রুম এখানে আছে না কেন, প্রতিটা রুমের কিন্তু ওয়াশরুমে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন গিজার। রয়েছে ওয়েস্টার্ন কোমোড, পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে স্ট্যান্ড বেসিন, মিরার, উপরে স্নান করবার শাওয়ার, ওখানে পেয়ে যাচ্ছেন বালতি অ্যান্ড মগ এবং নিচে পেয়ে যাচ্ছেন বসার একটি টুল। বসার এই টুলটা কিন্তু প্রতিটা ওয়াশরুমেই কমন। যারা একটু বসে ভালোভাবে রিল্যাক্সে আপনারা স্নান করতে চান তারা কিন্তু এই বসার টুলটা ইউজ করতে পারেন। রয়েছে জামাকাপড় টাঙানোর হ্যাঙ্গার, আর রয়েছে এখানে হ্যান্ড শাওয়ার, আপনারা হ্যান্ড শাওয়ারও ইউজ করতে পারবেন। তো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়াশরুম।
এই রুমটার রেট পড়ে যাবে 1365 টাকা উইথ জিএসটি। আপনারা চাইলে এই রুমটা বুক করতে পারেন। খুব সুন্দর একটি রুম। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব একটি ভিআইপি রুম। চলুন ভিআইপি রুমটা কিরকম একবার দেখে নেওয়া যাক। ভিআইপি রুমে প্রবেশ করতেই এখানে আপনারা পেয়ে যাবেন একটি কিং সাইজ বেড, ডাবল বেড। কিন্তু আপনারা চাইলে যদি কেউ বাচ্চা নিয়ে আসেন তাহলে আপনারা 3 জনও এখানে থাকতে পারবেন। খুব সুন্দর বেডটা সাজানো গুছানো, একদম ভিআইপি কথাটা বলেছে, সত্যিই ভিআইপি। আর তার সাথে সাথে রয়েছে উপরে এসি, রয়েছে উপরে সিলিং ফ্যান। বেডের উপরে আপনারা সিলিং ফ্যান পেয়ে যাবেন। উপরে রয়েছে নাইট ল্যাম্প, রয়েছে উডেন সোফা। সোফাটা দেখুন কত সুন্দর, উডেন কাঠের সোফা, কিন্তু তার সাথে রয়েছে খুব সফট গদি। দেখুন এত সুন্দর সোফা। এই সোফাগুলো একমাত্র আপনারা ভিআইপি রুম ছাড়া কোথাও দেখতে পাবেন না, সে আপনারা যে হোটেলেই যান না কেন। আর এখানে রয়েছে দুটো উডেন সোফা, এদিকে একটা আর ওদিকে একটা। আপনারা পেয়ে যাবেন দুটো উডেন সোফা, রয়েছে দুটো প্লাস্টিকের চেয়ার। তার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন অনেক বড় সাইজের একটি ড্রেসিং টেবিল। দেখুন মিররটা একবার দেখুন, কত বড় চওড়া মিরর। আর তার সাথে পেয়ে যাবেন আপনারা 3টে ড্রয়ার, অনেক বড় সাইজের ড্রয়ার। ড্রয়ারগুলো একবার খুলে দেখাই। দেখুন কত বড় ড্রয়ার আপনারা এখানে পেয়ে যাবেন। আর এর সাইডে আপনারা পেয়ে যাবেন একটি সুন্দর জানালা, যেটা থেকে আপনারা বাইরের প্রাকৃতিক পরিবেশের হাওয়া উপভোগ করতে পারবেন। জানালাটা একবার আমি খুলি। দেখুন এটা হচ্ছে বাইরের প্রাকৃতিক হাওয়া, আপনারা ন্যাচারাল হাওয়া যেটা বলে, ন্যাচারাল উইন্ড, সেটাও আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। আর এটা হচ্ছে একটি বসার জায়গা। এটা হচ্ছে আপনাদের বিকালের টাইম বা সন্ধ্যার পরে রাতের টাইমটুকু আপনারা এখানে বসে একটু গল্পগুজব করে চা কফি খেয়ে কাটিয়ে দিতে পারবেন। বেডের দুপাশে রয়েছে দুটি জানালা। আপনারা চাইলে জানালাটা ওপেন করে দিতে পারেন। যেহেতু ভিআইপি রুম এসি চলবে, তাই জানালাটা ওপেন না করাই ভালো। যদি মনে করেন যে না আমি এসিটা কিছুক্ষণ টাইম বন্ধ রাখবো, একটু প্রাকৃতিক হাওয়া উপভোগ করব, তখন আপনারা জানালাটা খুলে একটু ঘরে বাইরের হাওয়া প্রবেশ করাতে পারেন, এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আপনারা এখানে পেয়ে যাবেন একটি বড় সাইজের উডেন আলমারি। আলমারির ভেতরটা আমি আপনাদেরকে একবার দেখাই। দেখুন এটা হচ্ছে আলমারি, অনেক বড় আলমারি। প্রতিটা রুমেই যে আলমারিগুলো আছে সবকটাই উডেন আলমারি এবং স্পেস যথেষ্ট। উপরে রয়েছে হ্যাঙ্গার, আপনারা জামা প্যান্ট চাইলে ঝুলিয়ে রাখতে পারবেন। বেডের পাশে আপনারা পেয়ে যাচ্ছেন চার্জিং পয়েন্ট। আপনারা এখানে চার্জিংও করতে পারবেন, মোবাইল বা ক্যামেরা যাই হোক আপনারা চার্জিং করতে পারবেন। এখানে পেয়ে যাবেন আপনারা নিচে এক্সট্রা ছোট্ট একটি উডেন ড্রয়ার বা টি টেবিল টাইপের, সেটাও আপনারা ইউজ করতে পারবেন। রয়েছে ট্রে, রয়েছে একটি জার এবং দুটো গ্লাস, এবং রয়েছে গ্লাস ঢাকার জন্য উপরে ঢাকনা। আপনারা এই ভিআইপি রুমে পেয়ে যাচ্ছেন টিভি চালানোর দরকার নেই, টিভি চলছে, সবকটা রুমেই টিভি চলছে। আপনারা টিভি সব জায়গাতেই কমন পেয়ে যাবেন, যেমন ডরমিটারিতে পাবেন তেমনি সমস্ত রুমেই আপনারা টিভি পেয়ে যাবেন। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যালকনি। বেডের পাশেই এই দরজা রয়েছে, এখান থেকে আপনারা ব্যালকনিতে বসে আপনাদের সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারবেন। সাইডে সামনাসামনি আপনারা দেখতে পারবেন প্রাকৃতিক দৃশ্য। এখান থেকে দেখুন মাইথন দেখা যাচ্ছে, ঠিক এখান থেকে মাইথনের পাহাড়টা দেখুন ওইদিকে দেখা যাচ্ছে, আর মাইথনটা হলো এই দিকটায়। ব্যালকনির উপরে রয়েছে একটি নাইট ল্যাম্প। এটা হলো ভিআইপি রুমের ওয়াশরুমটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে। ভিআইপি রুম বলে কথা, ওয়াশরুম যদি পরিষ্কার না হয় তাহলে সেটা কি ভিআইপি রুম হয়? তো এটা হচ্ছে ভিআইপি রুমের ওয়াশরুম, অনেকটা বড়। ওয়েস্টার্ন কোমোড পেয়ে যাচ্ছেন উপরে গিজার। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি বেসিন, রয়েছে একটি বড় সাইজের মিরর, রয়েছে হ্যান্ড সোপ রাখার একটি স্ট্যান্ড, রয়েছে শাওয়ার, রয়েছে টাওয়াল রাখার হ্যাঙ্গার, বালতি অ্যান্ড মগ, এবং এখানেও রয়েছে একটি প্লাস্টিকের টুল। তো ওভারঅল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আপনারা এই ভিআইপি রুমে পেয়ে যাবেন। আপনারা যদি এই ভিআইপি রুমটা নিতে চান তাহলে অ্যাডভান্স বুকিং করবেন অনলাইনে গিয়ে, আর এর রেট পড়ে যাবে জিএসটি সমেত 1890 টাকা। এটা হলো মাইথন ইউথ হোস্টেলের স্টাফদের মোবাইল নাম্বার। এখানে 3 জন স্টাফ আছে, তাদের মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করেও এখানে বুকিং করতে পারবেন। আর নাম্বারগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা এখনই নাম্বারগুলো নোট করে রাখুন। আপনাদের এখানে যদি কেউ রুম নিতে আসে তারা কি কি ফ্যাসিলিটিস পাবে? আমাদের এখানে রুমে আপনাকে রুমগুলো সব একবার দেখিয়ে দেবো, কী টাইপের কীরকম রুম আছে ওগুলো আপনি দেখিয়ে দেবেন। এখানে বুকিং করতে হলে আপনাকে অনলাইনে আমাদের ওয়েবসাইট আছে গভর্নমেন্টের youthhostelbooking.wb.gov.in, আপনাকে দেবো, আপনি মেনশন করে দেবেন। ওইখান থেকে আপনাকে অনলাইনে বুকিং করে আসতে হবে।
যদি স্পটে আসেন, স্পটে আমাদের বুকিং হয়। সেক্ষেত্রে যদি আমাদের কাছে রুম অ্যাভেলেবেল থাকে আমরা স্পট বুকিংও দিয়ে থাকি। যদি মেরিট কাপল আসে বা আনমেরিড কাপল আসে, আনমেরিড কাপলের ক্ষেত্রে বিশেষ করে অরিজিনাল আইডি যে কোনো গেস্টের ক্ষেত্রে প্রত্যেকের অরিজিনাল আইডি এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা। আর এখানে দুপুরে যদি কেউ রাত্রে বা দুপুরে যদি খাওয়া দাওয়া কেউ করতে চায়, তার রেস্টুরেন্টের ফেসিলিটিস কি আছে? রেস্টুরেন্ট আমাদের ক্যাম্পাসের ভেতরে আছে, ওইটা প্রাইভেট ওরা মেনটেন করে, ওইখানেও খেতে পারেন। এবং এছাড়া নিচে একটা আছে হোটেল সম্পর্ক, এখানে খাওয়া দাওয়া ভালো, গেস্টরা খায়, ভালো রিভিউ দেয়, ওইখানে আপনি খেতে পারেন। আর যদি কোনো সিনিয়র সিটিজেন আসে সেই ক্ষেত্রে সিনিয়র সিটিজেনের কোনো ডিসকাউন্ট আমাদের আপাতত নেই। আচ্ছা, ডিসকাউন্ট বাদে যদি কোনো সমস্যা যদি উঠে আসতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোনো কিছু কি সাপোর্টিং কিছু করা হয়? সাপোর্টিং আর কি করবো, আমরা গিয়ে হয়তো হেল্প করে দিই, এছাড়া এক্সট্রা আমাদের কাছে তো আর কিছু সাপোর্টিং। আর এখানে চেক ইন চেক আউট টাইমটা কি? চেক ইন হচ্ছে আপনার সকাল 10:30টায়, চেক আউট হচ্ছে তারপর দিন সকাল 9:30টায়। আমি ইউথ হোস্টেলের যে এই মুহূর্তে দায়িত্বে আছে তার কথা আমি ডাইরেক্ট আপনাদেরকে শোনালাম। আপনারা মোটামুটি এখান থেকে বুকিং করার সিস্টেমটা বলে দিল। অনলাইনে বুকিং করতে হবে, ওয়েবসাইটে গিয়ে আপনারা বুকিং করবেন, বুকিং করে আপনারা এখানে আসতে পারবেন। আর যদি বাই চান্স ওয়েবসাইটে বুকিং না করেন, আপনারা স্পটেও চলে আসবেন, স্পট বুকিংও হয় এখানে। যদি ঘর থাকে তাহলেই আপনারা স্পট বুকিং পাবেন। এই জিনিসটা যেমন আপনারা ভারত সেবাশ্রম সংঘের ক্ষেত্রে দেখে থাকেন, ঠিক ইউথ হোস্টেলের ক্ষেত্রেও তাই। যদি স্পটে রুম থাকে তাহলে আপনারা রুম পাবেন, নচেত কিন্তু আপনারা রুম পাবেন না। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। আর আনম্যারিড কাপলের কথা বলে রাখি, আনম্যারিড কাপলরা যদি আপনারা আসেন তাহলে অবশ্যই 18+ বয়স হতে হবে এবং ছেলেদের 21+ বয়স হতে হবে, মানে পুরুষদের 21+ এবং মহিলাদের 18+ বয়স হতে হবে। এবং সাথে অবশ্যই ভ্যালিড আইডি প্রুফ আনতে হবে, দুজনকেই ভ্যালিড আইডি প্রুফ আনতে হবে। যে কোনো একটা আনলে হবে না, দুজনকেই ভ্যালিড আইডি প্রুফ নিয়ে আসতে হবে, তাহলে আপনারা এখানে রুম পেয়ে যাবেন। মাইথন ইউথ হোস্টেলের রিভিউ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।